নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ভরাট আসনে একটি ডিজাইন নিয়ে এসেছি। আর এটি তৈরি করার জন্য 4টে ফোরের যে ক্রস স্টিচ থাকে সেটা তৈরি করতে হবে। যার জন্য দেখো নিচ বরাবর আমি 4টে ফোর এলাম, আবার পাশাপাশি 4টে ফোর এসে প্রথমে একটি কোনাকুনি একটি লাইন তৈরি করে নিলাম, আবার অপর সাইডেও কিন্তু সেমভাবে আরেকটি লাইন তৈরি করে নিলাম। এবার দেখো 4টের মাঝখানে যেই ফোরটা থাকে সেই বরাবর ওপর নিচে আমি একটি লম্ব লাইন তৈরি করলাম। এবার সেমভাবে পাশাপাশি আরেকটি আড়াআড়ি লাইন তৈরি করে নিলাম। মাঝে যেই ফোরটা থাকে সেখান থেকে, 4এর মাঝে তো 2 নম্বর থাকে না, 2 নম্বরের থেকে এভাবে তোমরা সেলাই করবে। আবার উপরে আমি 4টে ঘর গেলাম, এখান থেকে দেখো 1 2 3 4, তো এই সাইড থেকে 1 2 3 4টে ঘর এলাম। 4টে ঘর এসে ক্রস করতে গেলে যেমন লাইন টানতে হয় ঠিক সেমভাবে একটি লাইন টানলাম। আবার পাশাপাশি দেখো অপর সাইডেও এর উপর থেকে আরেকটি লাইন তৈরি করলাম। এবার দেখো এই যে মাঝ বরাবর আমি ফোরটা তুললাম, ফোর তুলে এই সাইডের মাঝ বরাবর এসে ফোরটাকে নামিয়ে দিচ্ছি লম্ব বরাবর। এবার পাশাপাশি দেখো মাঝ বরাবর ফোর তুললাম, এবার পাশাপাশি মাঝ বরাবর ফোরে এসে আমি সেলাইটা নামিয়ে দিচ্ছি। তো এই ক্রস স্টিচগুলো মোট 3টে কৌণিক বরাবর হবে। দেখো সেমভাবে আমি 4টে ঘর গুনে নিয়ে একটি ফোর তুলবো। তো এখানে সুচটিকে তোলার পরে এখানে 4টে ঘর, এই সাইডে আবার 4টে ঘর এসে আমি সুচটিকে নামিয়ে দিলাম। তো ক্রসের একটি সাইড হলো। আবার সেমভাবে দেখো ওপর দিকে 4টে ঘর গেলাম, 4টে ঘর গিয়ে এই সাইডে আমি 4টে ঘরে এসে সুচটিকে নামিয়ে দিলাম। এবার দেখো সেমভাবে মাঝ বরাবর আমি ফোর তুললাম, আবার মাঝ বরাবর ফোরটিকে নামিয়ে দিলাম। এভাবে করে আমি মোট 3টে দেখো পাশাপাশি কৌণিক বরাবর ক্রস স্টিচ তৈরি করে নিলাম। তো এই যে 3টে ক্রস স্টিচ তৈরি হলো দেখো 1 2 3, তো এই 3টে ক্রস স্টিচ এই বরাবরও তৈরি হবে। যার জন্য আমি এবার অপর সাইডে দেখো 1 2 3 4টে ঘর, আবার ওপর দিকে 1 2 3 4টে ঘর। তো এখানে আমি ফোর তুলছি, ফোর তুলে সেমভাবে ক্রস স্টিচগুলো তৈরি হবে। দেখো এই সাইডেও 4টে ঘর। তো এখানে আমি একটি কৌণিক বরাবর লাইন টেনে নিলাম। এবার অপর সাইডে ক্রস টাইপের আরেকটি কৌণিক বরাবর লাইন টেনে নিলাম। এবার মাঝ বরাবর থেকে আমি ফোর তুলছি, দেখো মাঝ বরাবর 2 নম্বরে, আবার 2 নম্বরে এসে ফোরটিকে নামিয়ে দিচ্ছি। একই লাইন থাকবে কিন্তু সেম লাইন বরাবর। আবার দেখো পাশাপাশি আমি সেমভাবে আরেকটি ফোর তুলে নিলাম। তো এভাবে করে আমি আরেকটি তৈরি করব। তাহলে এই দিকে কৌণিক বরাবর 3টে ক্রস স্টিচ তৈরি হবে। দেখো সেমভাবে আমি ক্রস স্টিচ তোলার জন্য 4টে ফোরে চলে এলাম। এবার আমি আবার সেমভাবে প্রথমে একটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তো ক্রস চিহ্ন দেখো আমার তৈরি হয়ে গেল প্রায়। তো এটা তৈরি করার পরে আমি মাঝ বরাবর ফোর তুলবো। দেখো এখানে মাঝ বরাবর আমি ফোর তুললাম, আবার মাঝ বরাবর ফোর নামিয়ে দেব। এটা নামিয়ে দেওয়ার পরে আবার পাশাপাশি দেখো মাঝ বরাবর ফোর তুলছি, আবার মাঝ বরাবর নামিয়ে দিচ্ছি। তো এটা দেখো 3টে হয়ে গেল, এখানে 3টে এখানে 3টে। তো এই সেমভাবে আরেকটি ভি শেপ তৈরি করব। দেখো আমি ভি শেপ আরেকটি তৈরি করে নিয়েছি, একটি বক্স তৈরি হয়ে গেছে। এভাবে করে পুরোটা আসন কিন্তু তোমরা কভার করে নেবে, 3টে 3টে, আবার এদিকে 3টে, আবার এদিকে 3টে। তো এভাবে করে পুরোটা কভার করে নেবে। এবার আমি পিঙ্ক কালার উল নিয়ে নিয়েছি। দেখো এখান থেকে এখানে 4টে, আমি বলেছিলাম 4টে ফোরের ক্রস স্টিচ, তো 4টে লাইন বরাবর আমি শুধু প্রথমে একটি লাইন তৈরি করে নিলাম। এবার একটি ঘর বাড়িয়ে 5টি ঘরের লাইন তৈরি করে নিলাম। এবার আরেকটি ঘর বাড়াবো, তাহলে 6টি ঘরের একটি লাইন তৈরি হবে। দেখো 6টি ঘরের লাইন তৈরি হলো। এবার 6টি ঘরে চলে এলে তারপরে কিন্তু একটি করে ঘর কমবে। দেখো একটি করে ঘর কমিয়ে আমি 5টি ঘরের লাইন তৈরি করে নিচ্ছি। এবার আমি আবার একটি ঘর কমাবো, একটি ঘর কমিয়ে 4টি ঘরের একটি লাইন তৈরি করে নিচ্ছি। তো এইটা আমি আবার এই সাইডের দিকে দেখো এদিক থেকে আমি 4টে ঘর নিয়ে একটি লাইন তৈরি করছি। এই লাইনটি তৈরি হওয়ার পর আমি এবার একটি ঘর বাড়াবো, তাহলে কিন্তু আগের সেলাইয়ের সাথে মিশে যাচ্ছে। তো এইভাবে করে আমি আরেকটি 5টি ঘরের একটি লাইন তৈরি করলাম। দেখো বাইরের দিকে সাইডে কিন্তু লেভেল সমান থাকছে, আর ভেতরের দিকেই শুধু ওঠানামা করছে। তো এবার 6টি ঘরের লাইন তৈরি করলাম। এটি তৈরি করার পর আমি আবার একটি ঘর কমাবো, কমিয়ে 5টি ঘরের একটি লাইন তৈরি করে নিচ্ছি। 5টি ঘরের লাইন তৈরি করার পরে আমি এবার 4টে ঘরের একটি লাইন তৈরি করে নেব। তো দেখো এই যে 4টে ঘরের আরেকটি লাইন তৈরি করে নিলাম। তো সেমভাবে এই ডিজাইনটা হবে। তো এখানে 2টো পাপড়ি তৈরি হলো। এবার আমি 3 নম্বর পাপড়ি তৈরি করব। 3 নম্বর পাপড়িও দেখো সেমভাবে 4টে ঘরের লাইন। আর এবার আমি 5টি ঘরের লাইন তৈরি করব। দেখো 5টি ঘরের লাইন তৈরি হয়ে গেল। এবার 6টি ঘরের লাইন তৈরি করব। 6টি ঘরের লাইন আমি আবারও বলছি, 6টি ঘরের লাইনে এলে কিন্তু তারপর থেকে আবার সেলাই কমতে থাকবে একটি করে ঘর। তো এবার 5টি ঘরের লাইন,
তারপরে আমি 4টি ঘরের আরেকটি লাইন তৈরি করে নেব। দেখো এখান থেকে কিন্তু ক্রস স্টিচ বরাবর সেলাই করলে 4টে ঘরের লাইন তৈরি হয়ে যাবে। তো সেমভাবে আরেকটি পাপড়ি আমার বাকি আছে, সেটাও আমি তৈরি করে নেব। তো এটা তৈরি করার পর এখানে আমি দেখো বক্সগুলো আমি বলেছিলাম 3টে করে, 1 2 3, দেখো এখানে 3টে, এখান থেকে এখানে একটু একটু করে জায়গা গ্যাপ রেখে নেবে। তো 3টে এখানে, আবার 1 2 3, এভাবে সেমভাবে 1 2 3, এখানে 3, এভাবে করে বক্স করে পুরোটা আসন কিন্তু প্রথমে তোমরা কভার করে নেবে। কভার করে নিয়ে তারপর ভেতরের ফুলটা তৈরি করবে। দেখো আমি 2 রকম কালার ইউজ করেছি, এই শাড়িতে হলুদ হবে, এখানে পিঙ্ক, আর এর পরবর্তী শাড়িটি হলুদ হবে। আর ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।